ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল উঠে গেছি, উঠে গিয়ে ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে, আর গাছেও জল দেওয়া হয়ে গেছে, আর হচ্ছে গিয়ে বিপ্লবের মানে দোকানের জন্য প্যারা করব বলে সেই প্রস্তুতি এখন চলছে। আর মামুনি হচ্ছে গিয়ে এখানে পড়ে যাচ্ছিল। মামুনি হচ্ছে গিয়ে এখানে তালের বড়া করেছে। তালটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল, কারণ মামুনির সময় হচ্ছিল না, কারণ হসপিটাল বাড়ি সকাল। কেমন হয়েছে মা বড়াটা? কেমন হয়েছে দেখা, কেমন হয়েছে? আর যারা ভাবে না পূজা রান্না করে না, মানে কিচ্ছু করে না, জাস্ট পায়ের উপর পা তুলে বসে থাকে, বিশ্বাস করো সকালের রান্না ছাড়াও বাড়িতে আরও অনেক কাজ থাকে, কিন্তু সবাই যদি কাজগুলোকে একটু ভাগ করে নিই তাহলে মনে হয় কাজটা একটু কম হয়, আর হচ্ছে গিয়ে শরীরটাও ঠিক থাকে মানুষের। তো মানে সব কাজ যদি আমি করি একা, রান্না এই কাজ, তারপরে হচ্ছে গিয়ে ঘরের সব রকমের কাজ, দোকানের সব রকমের কাজ যদি আমি করি, তাহলে আবার অনেকে আবার বলবে আমার শাশুড়ি ভালো। তো সবাই মিলে করছি, তো প্রবলেম কোথায় আছে আমি এটাই বুঝে পাই না। আর এই যে সকাল সকাল আমার মামুনি হচ্ছে গিয়ে তালের বড়া বানিয়ে নিয়েছে, যেটা আমি খেতে খুবই ভালোবাসি, আর মামামের ওখানে খাবার হচ্ছে। আর দেখো প্যারাটা অল্প ছিল, যার জন্য আমি নেড়েছিলাম, অনেকটা বেশি হলে সেটা হয়তো বিপ্লব করতো, মানে 7 কেজি 8 কেজি হলে। আর চিনি এই যে বেরিয়ে গেছে কমপ্লিট। আর এই যে আমার অবস্থা, আমি পুরো ঘামিয়ে পুরো ভূত হয়ে গেছি। চিনি ঘোরা হলো, কষ্ট হয় প্যারা নাড়ার। তারপরে আর ভিডিও করা হয়নি, কারণ আমি খুব তাড়াতাড়ি করছিলাম, কারণ মামুনি হচ্ছে গিয়ে 2:30 নাগাদ বেরিয়ে যাবে হসপিটালের জন্যে। তো তার মধ্যে আমাকে বিহালা গিয়ে বিপ্লবের প্যারাটা দিয়ে আসতে হবে, আর প্যারাটা করতেও হতো। তো আমি জলদি প্যারাটা নেড়েছি, করেছি, মামুনিও হেল্প করেছিল প্যারা করাতে। তারপরে এই এখন যাচ্ছি মামামকে স্নান টান করিয়ে দিয়ে ওকে, মামুনি আজকে ওর খাবারটা করে নিয়েছিল, তো ওকে খাবার মানে খেতে বসিয়ে দিয়ে এখন যাচ্ছি বিপ্লবের কাছে, গিয়ে এটা দেবো। প্রচণ্ড রোদ বাইরে, আর খুবই গরম, তো তার জন্য পুচুর কাছে আর মামামকে পাঠাচ্ছি না, কারণ এত রোদ আর গরমের মধ্যে গেলে না শরীরটাও খারাপ হয়ে যাবে। আগের দিন পাঠিয়েছিলাম, ওর শরীরটা খারাপ হয়ে গেছিলো, যার জন্য পাঠাচ্ছি না। দেখি রিক্সা পাই কিনা। না, একটাও রিক্সা নেই, ব্যাড লাগ। অনেক কষ্টে একটা রিক্সা পেয়েছি, আর ছাতা টাতা কিছুই নিয়ে বেরোয়নি। আসার সময় ভীষণ রোদ থাকবে, তখন রিক্সা পেলে হয়, জানি না পাবো কিনা। মানে দুপুরের টাইমটা রিক্সা পাওয়াই যায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা রিক্সা পেলাম, মানে পুরোই রিক্সা ছিল না, তাও পেয়েছি একটা। যেমন রিক্সা পাচ্ছিলাম না, তেমন অটোও পাচ্ছিলাম না, অনেকক্ষণ দাঁড়িয়ে 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 আমি ভাবছিলাম আজকে মানে অটো ফটো পাবোই না, লাস্টে এই অটোটা পেয়েছি। তোমরা দেখে হয়তো বুঝেই গেছো যে আমি অটো থেকে নেমে গেছি, আর নেমেই ফার্স্ট আমি এই সবসময় এসে এই জায়গাটায় দাঁড়াই, কারণ এই জায়গাটা দাঁড়ালেই মনটা পুরো ভালো হয়ে যায়, সব কিছু ঠিক হয়ে যায় আমার মনে হয়। আর আমরা দুজন দেখো সেম সেম কালারে অনেকটা জামা পরেছি, কিন্তু আমরা দুজনেই জানতাম না যে আমরা সেম কালারের জামা পরবো। মানে বাড়ি যাওয়ার সময় এখন রিক্সা ছিল, অটো থেকে নেমে রিক্সা পেয়েছি, কিন্তু ভাবছি যে মামামের জন্য একটু কিছু কিনে নিয়ে যাই, যদি দোকান খোলা পাই তো কিনে নিয়ে যাব। ও সকালে লজেন্স করেই যাচ্ছে, তো দোকানটা যদি খোলা পাই নেবো। আর আমার একটু কোল্ড ড্রিঙ্কস খেতেও ইচ্ছে করছে, রিক্সাওয়ালাগুলো দাঁড়াতে চায় না একদমই। যাই হোক, দেখি সামনে যদি দোকান খোলা পাই নিয়ে নেবো। তো বাড়ির কাছাকাছি চলে এসেছি হাঁটতে হাঁটতে, আর মামার জন্য দুধ, আইসক্রিম আর লজেন্স পেয়ে গেছি, নিয়ে নিয়েছি। একটা দোকান খোলা পেয়েছি, নিয়ে নিয়েছি। মামুনি ফোন করে বলেছে যে এখন নাই নিতে পারতি, ও ঘুমিয়েছিল, তো তাড়াতাড়ি চলে আসছি, কারণ মামুনি আবার হসপিটালে যাবে। তো আসলে আমার একটা কাকিমার সাথেও দেখা হয়ে গেছিলো, যার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করলাম। আমার আসলে একটা গল্প করার লোক পেলে না আমি বিশাল গল্প করি। এসে আবার গা হাত পা ধুলাম, ধুয়ে পুজো দিলাম, পুজো দিয়ে নিচে আসলাম, আর মামুনি এই বেরোলো। উপরে গিয়ে আবার ঘামিয়ে গেছি গা হাত পা ধুয়েও, কারণ উপরে এত গরম, উপরটা যেহেতু অ্যাডভেস্টার আর চারিদিকে কাজ, যার জন্য গরমে আবার আমি ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না দৌড়াতে। এবার একটু শুতে হবে, শুয়ে ঘুমাতে পারবো না, কারণ আমাকে আবার
ভিডিও এডিট করতে হবে। আর মাম্মাম ঘুমাচ্ছে। মাম্মামের এই যে ওর খাবার দাবার সব কিছু নিয়েই শোয়। ওই মাথার কাছে যে টিফিন বক্স রাখছো ওতে ওর পছন্দের খাবার দাবার আছে, তো ওগুলো সব নিয়েই শোয়। আমি যদি রেখে দিই ও আবার নিয়ে আসবে, তো থাক। যাই হোক আমি একটু শুই। আমার যে খেতে হবে আমি এটাই ভুলে গেছিলাম। মামুনি আবার ফোন করলো যে খেয়ে নিস, আমি তো বেরিয়ে গেছি, তুই খেয়ে নিস। আমি ঠিক আছে, কারণ আমি একা একা খেতে পারি না জানে, তো ওই জন্য বারবার মানে সবাই আমাকে জিজ্ঞাসা করে আমি খেয়েছি কি খাইনি। তো এখন খাবো হচ্ছে গিয়ে ইলিশ মাছই হয়েছে, আমি চিকেন করছি। যাই হোক ইলিশ মাছ হয়েছে, আর সেরকম কিছু তরকারি আজকে হয়নি। মামামের তো আলাদা রান্নাবান্না হয়েছে, আর চিনির আলাদাই হয়, ব্যাস এই। মামাম শুয়ে শুয়ে আমি যতগুলো লজেন্স এনেছি সবগুলো খেলো। এখন এটা আমাকে মানে সবগুলো খেয়েছে কি, 4টে এনেছি, 2টো খেয়ে নিয়েছে, মানে 2টো চকলেট এনেছিলাম, 2টো খেয়ে নিয়েছে। আর এই যে ললিপপ এনেছি 2টো, একটা হচ্ছে ওর হাতে এই কাগজের এই পাইপটাকে হাফ কেটে ফেলে দিয়েছে, ইঁদুর তো ওটা। আর হাফ ওই যে এই মুখ থেকে বার কর। ওর বাবা যদি দেখে না ওরকম করে খাচ্ছে, আমাকে মানে ব্যাস আমার ওখানেই শেষ, যে তুমি কেন এরকম ভাবে ও খাচ্ছে আর তুমি কেন দেখো না। এই জন্য ওকে দিই না, আমি ভয় লাগে আমার। নিজে খাবে খাবে, আমাকেও খাওয়াবে, আমাকেও খেতে হবে। এই যে এটা আমি খাচ্ছি আর এটাও খাচ্ছি। কিরকম করছে শোনা। আর নেই কে বলেছে দিতে? ওই সন্তা। আর তোমরা হয়তো এখন করে বুঝেই গেছো যে আমি একা একা সন্ধ্যা দিতে যাই না, কারণ মামাম যদি হেল্প না করে তাহলে তো সন্ধ্যা হবেই না। তো এখন করে মামাম আমি দুজন মিলেই যাই সন্ধ্যা দিতে, পুজো দিতে। তো আমার সন্ধ্যা টন্ধা হয়ে আমি আর মামাম এখন উপরে ঘরে বসে রয়েছি, আর মামাম হচ্ছে কি এখন মেকআপ করছে। মা মেকআপ করছো? কিরকম করে মেকআপ করে একটু দেখাও, এটা দিয়ে কিরকম ভাবে মেকআপ করতে হয়। ওরকম ভাবে মেকআপ করতে হয়। ক্রিম লাগিয়েছে ফার্স্টে, তারপরে ব্রাশ দিয়ে। আর এক হাতে সব চুড়িগুলো পরে রেখে দিয়েছে। এই পাগলি হয়ে গেছে, পাগলি হয়ে গেছে, পাগলি হয়ে গেছে। ওখানে কাকে দেখা যাচ্ছে? মামামকে? শোনাই? বাবা ও বাবা। শুধু হ্যাঁ বন্ধ, শুধু একটা করে কাজ করছে আর আয়না দেখছে। দেখি কি দিল দাদা, কি দিল? জুতো, জুতো পুজো গিফট। ওয়াও কি সুন্দর, লাল আছে। মামামের শরীরটা একটু খারাপ লাগছে বুঝতে পারছি, যার জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে কাজটা কমপ্লিট করে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে নিয়ে তারপরে মামামকে যাব ঘুম পাড়াতে। বাইরে ভালোই বৃষ্টিটা নেমেছে, আমি তাড়াতাড়ি করে উপরে আসলাম, কারণ উপরে জানলাগুলো দেওয়া ছিল না, তো জানলাগুলো দেওয়ার জন্য এসে। আর কালকে নাকি রাত্রিবেলা খুব ঝড় হয়েছিল, আমার পুরো ঘর পুরো এসে দেখছি পরে যে নোংরা হয়ে গেছে, পুরো বিছানা বিছানা পুরো একদম নোংরা হয়েছিল। আর আমার মেয়ে এই যে সারাক্ষণ ওর মেকআপ বক্স খুলে বসে আছে, এগুলো সব গুছিয়ে নিয়ে রেখে নিচ্ছি। তো গুড মর্নিং সবাইকে। আর সকাল সকাল আমি চলে এসেছি উপরে, ঘরটা একটু পরিষ্কার করব। আর
ঝাড়ফাড় দিয়ে তারপরে নিচে যাবো। কালকে রাত্রিবেলা ভিডিওটা শেষ করতে পারিনি এই কারণে, মামামের শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। আমি ফার্স্টে বুঝতে পারিনি যে মামামের শরীরটা খারাপ হয়ে গেছে। দেখছিলাম ও একটু ঘ্যান ঘ্যান করছিলো, তো তাও আমি ওকে বসিয়ে রেখে টিভি চালিয়ে দিয়ে আমি রাত্রিবেলা করে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রাখি। যত বাসন টাসন থাকে আমি সব মেজে পরিষ্কার করে রান্নাঘর মুছে তারপরে নিজেদের ঘরটা মুছে তারপরে শুই, মানে স্নান টান করে তারপরে গিয়ে শুই। তো ওগুলো করছিলাম আর তার মাঝখানেই দেখছি আমি একটু ঘ্যান ঘ্যান করছে। আমি ভেবেছি মানে ঘুম পেয়েছে, কারণ ঘুম থেকে তুলেই ওকে খাইয়েছিলাম, কারণ কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিল। তো ঘুম থেকে তুলেই মানে তুলে সঙ্গে সঙ্গে খাওয়াইনি, সঙ্গে সঙ্গে খাওয়ালে তো আরও বেশি ঘ্যান ঘ্যান করবে। তো তুলে অনেকক্ষণ পরই ওকে খাইয়েছিলাম। তো আমি ভাবছিলাম হয়তো তার জন্য কান্নাকাটি করছে। তারপরে রাত্রিবেলা গিয়ে দেখলাম ওর পেটে খুবই যন্ত্রণা হচ্ছিলো। তারপরে আমি ভাবলাম আমার কানেরটা হারিয়ে গেছে, একবার এরকম হয়েছে, ভিডিও করতে করতে দেখছি আমার কানের নেই। যাই হোক, তো তারপরে গিয়ে আর কি করব, ওকে ওষুধ খাওয়ালাম। তারপরে ও ঘুমালো, ঘুমানোর পর মাঝরাতে দেখছি ওর জ্বর। যাই হোক, তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করি, তাহলে মানে আজকের থেকে আবার ব্লগটা স্টার্ট করতে পারবো। তো ওর যখন শরীর খারাপ হলো তখন গিয়ে আমি তাড়াতাড়ি করে সব কিছু করে নিয়ে আবার ওকে ওষুধ খাওয়াতে গিয়েছিলাম। তো আর ভিডিও করা হয়নি, কারণ ভালোও লাগছিল না, কারণ ওর শরীর খারাপ হলে আমার কিচ্ছু ভালো লাগে না। আর ওর মানে এখনও শরীরটা খারাপ আছে। তো যাই হোক, তো চলো আবার পরের ব্লগে দেখা হচ্ছে।